লাউ নামটা শুনলেই প্রথমে কেমন একটু নাক কোঁচকানো ভাবটা আসছে না? আসলে লাউ এমনই একটা সবজি, কিছু মানুষ পছন্দ করলেও অধিকাংশ মানুষ কিন্তু লাউটা পছন্দ করে না। তবে আজ আমি আপনাদের সাথে লাউয়ের যে রেসিপিটি শেয়ার করব, একবার যদি কাউকে না বলে খান তাহলে তো সে কখনো বিশ্বাসই করবে না যে এই রেসিপিটি লাউ দিয়ে তৈরি। যারা লাউ খেতে একদমই পছন্দ করতেন না তারা তো লাউয়ের ফ্যান হয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আমি মেঘলা। আমার নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে একদম কুচি কুচি করে কেটে নিয়ে লাউয়ের যে এক্সট্রা জল সেটা ঝরিয়ে নিয়েছি। এখন এই লাউয়ের মধ্যে অ্যাড করব আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে এখানে গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি, হাফ চামচেরও একটু কম লবণ দিয়েছি, আর খুবই সামান্য জিরা গুঁড়ো। এবার এখানে হাফ কাপ মতো বেসন আর হাফ কাপ মতো চালের গুঁড়ো অ্যাড করে দিলাম। আপনারা চালের গুঁড়োর পরিবর্তে ময়দাও অ্যাড করতে পারেন। এবার খুব ভালো করে আমি হাতের সাহায্যে একটু মেখে নেব। এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করার প্রয়োজন হবে না। এমনিতেই দেখুন এভাবে করে যখন গোল গোল বেঁধে আসবে তখন বুঝতে হবে যে ডোটা একদম পারফেক্ট হয়েছে। এবার হাতের তালুতে কিছুটা পরিমাণে তেল লাগিয়ে আমি গোল গোল বলের শেপ দিয়ে নেব। একে একে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এই বলগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি আগে থেকে কড়াইয়ে কিছুটা পরিমাণে সরিষার তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে এখানে সরিষার তেলের পরিবর্তে রান্নার রেগুলার তেলও নিয়ে নিতে পারেন। তেলটা যখনই বেশ ভালোভাবে গরম হয়ে আসবে তখনই বলগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দেব। মিডিয়াম টু লো হিটে বলগুলোকে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু উপরের অংশটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তো আমি দেখুন বলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই বলগুলোকে তুলে নেব। এখন আমি ওই একই তেলের মধ্যে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা একটু টুকরো করে দেব, আর 1 চামচ মতো দিয়ে দেব গোটা জিরে। যখনই মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে আগে থেকে একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালারের করে ভেজে নিতে হবে। এতে করে কিন্তু আপনার সবজিটার ফ্লেভার এবং টেস্ট দুটোই অনেক বেশি ভালো হবে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, জিরার আগে থেকে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্ট অ্যাড করলাম। সামান্য একটু সময় ভেজে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব মিডিয়াম সাইজের একটা টমেটোর পেস্ট, দিয়ে আরও কিছুটা সময় ভেজে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে গুঁড়ো মশলাটাকে দিয়ে আমি বেশ ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর কাঁচা ফ্লেভারটা চলে যাচ্ছে। মশলা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল যখনই ফুটতে শুরু করবে তখন ঢাকনা দিয়ে আমি ফুটিয়ে নেব। বেশ ভালোভাবে গ্রেভিটা ফুটিয়ে নিতে হবে, কারণ আমি আগে থেকে যে বলগুলো তৈরি করে রেখেছিলাম ওইগুলো দেওয়ার পরে কিন্তু 2 মিনিটের বেশি ফোটানো যাবে না। তো আগে থেকে গ্রেভিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। কিছু সময় গ্রেভিটা ফুটিয়ে নেওয়ার পরে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা লাউয়ের বলগুলোকে একে একে দিয়ে দেব। সবগুলো দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। এর থেকে বেশি রান্না করতে গেলে কিন্তু বলগুলো একদমই ভেঙে যাবে। ঝাল লবণ টেস্ট করে নেওয়ার পরে এখানে সামান্য পরিমাণে গরম মশলা আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিতে হবে। তো তৈরি আজকে আমাদের লাউয়ের কোপ্তা কারি রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে সমস্ত নতুন বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবেন, যার জন্য আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আমি বলবো অবশ্যই একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। যারা লাউ খেতে একদমই পছন্দ করেন না তাদেরকে একবার বানিয়ে দেবেন, তারাও এরপর থেকে লাউয়ের ফ্যান হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।